আস্তে আস্তে চলে গেলাম নাটক করতে করতে কলেজে। ওমা, এ দেখে আমার উপরে হাত রাখে। এদিকে আমার কিছু পর্দাওয়ালা বান্ধবী আছে, ক্যামেরা দেখলেই তাদের নাচানাচি পারাপারি শুরু হয়ে যায়। তাদের নাচানাচি দেখার জন্যই আসলে ক্যামেরাটা অন করলাম। বলতে বলতে ডিসি পার্কের সামনে এসে গেলাম, কিন্তু কষ্টের ব্যাপার অনেক সকালে যাওয়ার কারণে কোনো জোড়া জোড়া দেখতে পারিনি। খুবই খারাপের ব্যাপার এটা। কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে, এমন একদিন কলেজে গিয়েছিলাম যেদিন নাকি কেল্লাও বন্ধ ছিল, ডিসি পার্কও বন্ধ ছিল। দুঃখজনকভাবে আমাদের কলেজও বন্ধ ছিল, যার কারণে আবার টাকা দিয়ে গিয়েছিলাম, আবার টাকা দিয়ে আসতে হলো। শুধু শুধু টাকাটা ইনভেস্ট হলো আমাদের। মজার ব্যাপার হলো, ওদিনকার ওয়েদারটা এত সুন্দর ছিল, যার কারণে খুবই ভালো লাগছিল। ঘুরতে ঘুরতে কলেজে গিয়েছিলাম একটু নাটক করতে। গিয়ে দেখি এক স্যার, মানে আমাদের দাদু, বসে আছে সামনে। সে আমাদেরকে দেখে চেতে গেছে যে আমরা বন্ধের দিন কেন কলেজে এসেছি। তা আমি বললাম, নাটক করতে এসেছি আপনাকে দেখানোর জন্য, আপনি কি দেখবেন? সে বলল, না আমি দেখব না, তোমরা যেতে পারো। তো আরেকজন বলছে, এরকম করেন কেন, আমরা 5 মিনিট থাকি, ছবি তুলে তারপর যাই। সে বলল, ঠিক আছে তোলো। একটু পরেই ম্যাডাম আসলো। ম্যাডামের কাছে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম কলেজ কবে খুলবে? ম্যাডাম বলল, 27 তারিখে তোমাদের জানিয়ে দেওয়া হবে, তোমরা এখন আসতে পারো। অনেক দূর থেকে কলেজে আসছিলাম, কিন্তু জানতাম না যে কলেজ বন্ধ থাকবে। মনে এত কষ্ট নিয়ে হাঁটতে হাঁটতে মনে এত কষ্ট নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ডিসি পার্কের সামনে গেলাম। সামনে যাওয়ার পরে কিছু বান্ধবীরা বলল যে চল আমরা লঞ্চ ঘাট যাই। ওখানে গিয়ে দেখি এত বৃষ্টি শুরু হয়েছে, সব ভিজে গেছে জামা কাপড়। সেখান থেকে আবার বাড়ি আসলাম। বাড়ি আসার পর আবারও বৃষ্টি ছাড়লো। ছাড়তে ছাড়তে বৃষ্টি পড়তে পড়তে এভাবে আমাদের দিন গেল।